বলে আপনাকে? এগুলা কি ব্রেইন আছে কিছু? মাথায় কি আছে আমি কিছুই বুঝি না। আরে নবীর আনন্দে, নবীর শুভ আগমনে যদি আনন্দিত হতে না পারো, তুমি তো আবু জাহেলের চাচাতো ভাই। আশ্চর্য ব্যাপার, আশ্চর্য ব্যাপার। কই নবী চলে গেছে এই তারিখে তোমরা সুখ প্রকাশ করো না কেন? তোমরা কি সুখের দলিল জানো? 3 দিন বেশি কি সুখ করা জায়েজ আছে? আর আমার নবীর ব্যাপারে সুখ করব কেন? আমার নবী বলছেন লা ফারকা বাইনা মাউতিহি ওয়া হায়াতিহি। দলিলে রাওয়ায়াতে আছে, সিফা শরীফের হাদিস, বলা হচ্ছে আমার মরণ, আমার দুনিয়ায় থাকা, আমার চলে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। আমি দুনিয়ায় থাকা যেমন, আমি চলে যাওয়ার পরে তেমন। আমি দুনিয়ায় থাকা তোমাদের জন্য রহমত, আমি চলে যাওয়া তোমাদের জন্য রহমত। রহমত পেলে সব সময় আনন্দ করে। একদম পরিষ্কার কথা। ধাক্কাতে কি বাদ দেন এইগুলা? যখন অনলাইন ছিল না তখন আপনারা বইলা বইলা কুনাকানা দিয়ে কিছু বক্তব্য বানাইছেন। এখন বানাইবেন কেমনে? এখন তো অনলাইনের যুগ। আপনি একটা বললে আমি আরেকটা বলবো, এটা মানুষকে ক্লিয়ার করে দেওয়া সম্ভব। যদি আপনার পছন্দ না হয়, আসেন তো দেখি এই এলাকার কওমি মাদ্রাসা কোনটা, কোন আমি যাই, হয়তো আমাকে বুঝাই আপনার দলে নেন, আর না হয় আপনি বুঝে আমাদের দলে আসেন। ধাক্কাটা কি বন্ধ করেন? না বাদ দে, ধাক্কাটা কি বন্ধ করতে হবে? উলামায়ে কেরাম যদি আলোচনা সাপেক্ষে এক হয়ে যায়, ইসলামের বাগান, রহমতের বাগান, কোরআনের বাগান, আলেমদের বাগানটা আরো সুন্দর দেখা যাবে। ঠিক কিনা বলেন? আর বাগ হয়ে থাকবি আর মার খাইবি। আরে আমরা মারতাম না তবে হোক, মানে বিপদে পড়বো, আমিও করবো, তুমিও করবো, আরেকজন করবো, এটি স্বাভাবিক। আলেমদের ভাগে 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 ওইটা আমার বুঝান, আমি যাই, নাইলে আপনি বুঝা আসেন। আমরা যদি আলোচনা সাপেক্ষে মিলতে পারি, ইসলামের বাগানটা, কোরআনের বাগানটা আরো সুন্দর দেখা যাবে। এর চাইতে সুন্দর কথা কি আর আছে? এই কুলিয়ারছড়ি এর চাইতে সুন্দর কথা কি কেউ বলছে? এমন সাহস নিয়ে কেউ কথা কইব? আমার এখন কর, আমি তো এমন ব্যক্তি, আমি ওই দিন হাটহাজারী মাদ্রাসার সাথে মাহফিল করছি। একেবারে মাদ্রাসার সামনে 2 মিনিট লাগে মাদ্রাসায়। ওই দেখ, তোমরা কি না না দাঁড়াইবা না, দাঁড়াইবা না, দাঁড়াইবা না, বসো 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 বসো, জায়গা হয় না। এটা কি করতে তারে খেজুর দিলেন আর বললেন আমি যে তোমারে খেজুর দিলাম কাউকে বলবো না। এইভাবে আমার নবী সব স্ত্রী ঘরে গেল, যাইয়া সব স্ত্রী একটা খেজুর দিয়ে দিয়ে শর্ত দিয়ে আসলেন। সকাল বেলা সব স্ত্রীরা আনন্দে হাসতেছে আর দুলতেছে, কারণ আমার নবী বড় ইনসাফওয়ালা, আমার নবী বড় আমানতদারওয়ালা। এই জন্য আমার নবী গজব নয়, আমার নবী হইল রহমত। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার নবীর অন্তিম সময় আয়েশা সিদ্দিকারে আমার নবী ডাক দিয়া বলে, আয়েশা গো, ও আয়েশা, আমার শরীরটা বেশি ভালো লাগতেছে না, আমার একটু জ্বর উঠে গেছে। জ্বর দেখবেন এলাকার মধ্যে কিছু মুরব্বী রাতের বেলা হলে জ্বর উঠে, সকাল বেলা হলে জ্বর উঠে, শেষ বয়সে মানুষের বেশি বেশি জ্বর উঠে। আমার আব্বারও শেষ বয়সে দেখলাম 10টা বছরই শুধু জ্বর। আব্বার জিগাইতাম কাঁথা লইয়া গরমের দিন কেন শুইয়া রইলেন? আব্বা কয় পুত্রে আমার জ্বর উঠছে। আমরা বলছি আব্বা চিকিৎসা করেন, কয় চিকিৎসা তো করি, জ্বর তো যায় না। এখন আমি হাদিস শরীফে দেখলাম যার বেশি বেশি জ্বর ওঠে, আমার আল্লাহ এই জ্বরের মাধ্যমে ওই বান্দার সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। আল্লাহু আকবার। তোমার সাউন্ড নিচে নেমে গেছে। ডাক দিয়া বলেন, ঠিক আছে, কথা নাই। আমার নবী বলে, আয়েশা আমার শরীরটা দিয়ে কেমন কেমন লাগে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ একটু বিশ্রাম করেন। এবার আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা বালিশটা দাও, বালিশটা দাও। সমাজের ওয়াজ সামাজিক কথা কইয়া যাই, ঘরের ভিতরে স্বামী স্ত্রী দ্বন্দ্ব লাগায়েন না। স্বামী স্ত্রী দ্বন্দ্ব থাকলে ওই ঘরের সন্তান ভালো হয় না। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমার আব্বু আমার নবী কয়, আয়েশা আমার বালিশ দাও। আয়েশা কই, নবী গো আপনি যদি কিছু মনে না করেন তাইলে আমার উরুটা বিছাইয়া দিলাম, আমার উরুর মধ্যে আপনি মাথাটা রাইখা ঘুমান, আপনি আরাম পাবেন। আর আমার দেশের মধ্যে এই মহব্বত কিন্তু নাই। আমার নবী আয়েশা সিদ্দিকারে ডাক দিয়া কয়, আয়েশা
আমি ঘুমানোর আগে আমার ঘরের কোণার মধ্যে একটা মিসওয়াক আছে, মিসওয়াক, ওই মিসওয়াকটা একটু আমার কাছে আইনা দাও। মিসওয়াকটা কইরা আমি ঘুমাই, মিসওয়াকটা কইরা আমি ঘুমাই। আমার নবীও বলছেন রাতের বেলা ঘুমাইবার আগে দরজা জানালা লাগাইয়া ঘুমাইবা, আর বিছানার মধ্যে শোয়ার আগে বিছানা ঝাড়ু দিয়া শুইবা, এটা সুন্নাত। ও বন্ধু আমার নবী বলছে রাতের বেলা ব্রাশ করে মিসওয়াক করে ঘুমাইবা, তাইলে জীবাণু তোমার অ্যাটাক করবে না। আমার নবী বলে আয়েশা আমারে তুমি একটু মিসওয়াকটা দাও। আজকে মিসওয়াকের প্রচলন চলে গেছে, আজকে মিসওয়াকের প্রচলন চলে গেছে, অথচ মিসওয়াক করাটা হলো সুন্নাতে রাসূল। কথা বলেন ঠিক কিনা? আমার নবী ডাক দিয়ে আয়েশা গো আমারে তুমি মিসওয়াকটা দাও। আয়েশা বলে আমার নবী এমন অসুস্থ, এখন ওই মুহূর্তে যদি আমি শক্ত মিসওয়াকটা দেই, আমি দেখেছি মিসওয়াকের মাথাটা একেবারে শক্ত শক্ত অবস্থায়, আমার নবী অসুস্থ অবস্থায় ব্রাশ করতে পারবে না। দান্ত মুবারকের জাইমের মধ্যে লাইগা রক্ত মুবারক বের হতে পারে, এই জন্য আমার নবী এত অসুস্থ। এই জন্য আয়েশা সিদ্দিকা বলেন আমি ওই মিসওয়াকটারে মুখের ভিতরে ঢুকাইলাম, ঢুকাইয়া চাবাইয়া চাবাইয়া একটু নরম করার জন্য মুখের ভিতরে দিলাম। ও বন্ধুরি লক্ষ্মীপুরের বাবারা, আমার নবী আপনার নবীর মিসওয়াক মুবারকটা আয়েশা সিদ্দিকা সাবায়া দিতেছে। আয়েশা সিদ্দিকা বলে আমি দেখলাম ওই মিসওয়াকের গুড়ার মধ্যে আমার নবীর কিছু থুতু মুবারক লাইগা রইছে। আমি চাবানোর দেওয়ার পরে ওই থুতু মুবারকটা বের হইয়া আমার জিহ্বার মধ্যে লাগছে। আয়েশা ডাক দিয়া বলে জগতবাসী ও জগতবাসী রে, আমার রাহমাতুল লিল আলামিনের ওই মিসওয়াক মুবারকের ভিতরে যেই থুতু মুবারকগুলো আমার জিহ্বায় লাগলো, আমার জীবনে আমি কত খাবার খাইলাম, আমার নবীর থুতু মুবারকের মতো এত স্বাদ লাগে না। আল্লাহু আকবার বলেন। এ আমার যুবক ও বন্ধু রে, আয়েশা সিদ্দিকা বলেন আমার নাকের মধ্যে কত গ্রান লাগাইলাম, আমার নবীর মিসওয়াক মুবারকটা যখন কামড় দিলাম, আর আমার নবীর ওই মিসওয়াক মুবারকের ওই থুতু মুবারক থেকে এমন একটা মেশকে হাম্বরে গ্রান বাইর হইছে, এমন গ্রান আমার কাছে আর কোনো কিছুই লাগে নাই। এইগুলো আমার নবীর থুতু মুবারকের মর্যাদা। শুধুমাত্র তাই নয়, আমার নবী যখন ওযু করতেন সাহাবারা বলতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শুধুমাত্র মুখের ভিতর থেকে কুলির পানি ছাড়বেন না, আপনি মেহেরবানি করে একটা কাশ দিবেন, কাশ। সাহাবাদের সামনে আমার নবী যখন এইভাবে কাশ দিয়া ওযুর পানির সঙ্গে কাশ মুবারক ফেলতেন, সাহাবায়ে কেরাম তাদের হাতের মধ্যে কাশ মুবারক নিয়ে নিতেন, আর চেহারার মধ্যে ফেয়ার এন্ড লাভলির মতন তারা মেসেজ করে লাগাইয়া দিতেন। যেই মাত্র মুখের মধ্যে প্রসাদনী মনে করে নবীর থুতু মুবারক লাগাইয়া দিতেন, সাহাবায়ে কেরাম যখন রাস্তা দিয়ে হাঁটতো, অন্যান্য সাহাবীরা বলতো ও নবীর সাহাবী মুখের মধ্যে কি দিছো, আজকে দি অন্যরকম ভাব লাগতেছে, মেশকে আম্বরের গ্রান লাগতেছে। সাহাবায়ে কেরাম বলে ও নবীর সাহাবীরা আজকে আমরা মুখের মধ্যে কিছু দেই নাই, আমরা মুখের মধ্যে দিয়েছি আমার নবীর থুতু মুবারক। আর জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ আদার করে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ আধার করে তুমি আপন, তুমি মোদের পাড়ের তরি, তুমি মোদের পাড়ের তরি, তুমি নিদান তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আপনাদের এলাকাতে এসে এই গজলটার আওয়াজ পাইছি কম, কারণ এই গজলটা আমার নিজের হাতের লেখা, হয়তো আপনাদের এলাকায় এসে পৌঁছে নাই,
কিন্তু অনলাইনে পৌঁছার কথা, যেখানে গাই গজলটা গাওয়ার সময় প্রেমিকরা পাগলের মতন গায়, বলেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের তে গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আমার নবী বলে আয়েশা মিসওয়াক পাইলাম, আর একটা কথা আছে, সুবহানাল্লাহ বলে রে। আমার নবীর শেষ নসিহত মনে রাখার দরকার আছে না নাই? আমার নবী বলে আয়েশা আমার ঘরের কোণার মধ্যে একটা মাটির পাতিল আছে, ওই মাটির পাতিলের ভিতরে কিছু স্বর্ণ মুদ্রা আছে। আয়েশা সিদ্দিকা বলে আমি তো স্ত্রীদের মধ্যে অনেক সুন্দরী, বয়স তো আমার অল্প, আমার নবী আমার অনেক মহব্বত করেন। আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবেন এই 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 স্বর্ণ মুদ্রাগুলো আমি পাবো। এই কথা বলার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী ডাক দিয়া বলে আয়েশা গো, এই স্বর্ণ মুদ্রাগুলো কোন স্ত্রী পাবে না, এই স্বর্ণ মুদ্রাগুলো তুমি এতিমের মধ্যে বন্টন কইরা দিয়া দাও, মিসকিনদের মধ্যে বন্টন কইরা দিয়া দাও। আমার নবী বলেন একটা মানুষ যদি এতিমের মাথার মধ্যে হাত বুলাইয়া দেয়, ওই হাতের নিচে যতটা মাথার চুল থাকবে আমার আল্লাহ তার আমলনামায় ততটা নেকি দান করে দিবে। এই জন্য গরিব দেখলে ধিক্কার দিবেন না, এতিম দেখলে ধিক্কার দিবেন না, ইন টাইমে তাদেরকে ধমক দিয়ে বের করে দিবেন না। আল্লাহ বলছে এতিমদেরকে ধমক দিও না। আমার দেশের মধ্যে কুরবানি দেওয়া হলে দেখবেন গরিব মিসকিনের প্রতি যথাযথ হক আদায় করে না। আজকে আমি তো চ্যালেঞ্জ করে বলতে পারি, আজকে বাংলাদেশের মধ্যে যত বড় লোক আছে তারা যদি সুষম বন্টন নীতির আলোকে যাকাতের টাকাগুলো ঘরে ঘরে পৌঁছায়া দিত, এই বাংলাদেশে একটা গরিব থাকতো না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা বলেন। আমার নবী দ্বিতীয়বার বললেন না এসো ওই স্বর্ণ মুদ্রাগুলো এতিম মিসকিনকে দিয়া দাও। এরপরে 3 নম্বর কথা বলেন আয়েশা সালাত সালাত সালাত। আয়েশা গো নামাজ নামাজ নামাজ। এই কথাটা কেন বললেন শুনে যেন আমার কাছে। আমার নবী যখন মেরাজে গেল আল্লাহ ডাক দিয়ে কই ও বন্ধু আমি আপনার এত উপরে এনে আমার দিদার দিলাম, কিন্তু আপনার উম্মত যখন নামাজের সেজদায় পড়ে যাবে এদের কপালটা নাকটারে জমিনে লাগাইতে দেরি হবে গো। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমটা তাদের কপালের নিচে বিছায়া দিতে দেরি হবে না। এই জন্য আমার নবী 3টা নসিহতের মধ্যে একটা কইছে সালাত, সুবহানাল্লাহ। 2 নম্বর ইনসাফ ওয়ালা নবী। 3 নম্বর হলো আমার নবী কয় এতিমের সঙ্গে ভালো ব্যবহার করো। যুবক এমন ভাবে ধাক্কা ধাক্কি করলে আমি ওয়াজও বন্ধ করে মোনাজাতে হাত তুলতে বাধ্য হব, কিন্তু মানুষকে কষ্ট দিবেন না। যদিও কষ্ট করে দাঁড়াইছেন আর ধাক্কা ধাক্কি নাই। আমার নবী দুনিয়া থেকে যেই মাত্র বিদায় হয়ে গেল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে একটা তলোয়ার নিছে। তলোয়ার নিয়ে ডাক দিয়ে কয় যারা বলবি আমার নবী মারা গেছে আমি উমর একটা তলোয়ার দিয়া তার কল্লাটা ফালাইয়া দিব জমিনে। চিৎকার মাইনা কন্না আল্লাহু আকবার। একটা কথা বললাম ওয়াজটা কেন তুলছি রহস্য আছে, বলবো রহস্যটা। অনেকে বলে আমরা মিলাদুন নবীতে আনন্দ করি, একই দিনই তো নবী দুনিয়া থেকে বিদায় হয়েছে, আমরা দুঃখ করি না কেন?
কয় কি কয় না কয় না? কোন নবী দুনিয়াতে আসছে, নবী সোমবার তোমরা যদি ঈদ পালন করো, ঈদের ঈদুল ফিতরে রোজা রাখা যায় না, এই ঈদের মধ্যে রোজা রাখো না কেন? কি